এবং আমি এবার চলে আসবো আশফাক আহমেদের কাছে, কংগ্রেসের পক্ষ থেকে আমার সঙ্গে রয়েছেন। আশফাক, মুর্শিদাবাদ, মালদা বিশেষ করে আপনাদেরকে তো হতাশই করলো। না তো আপনাদের যে প্রত্যাশা ছিল সেই তুলনায় খুব খারাপ ফল বলতে হবে। না একদম মুর্শিদাবাদে যা চেয়েছিলেন ততটা তো পেলেন না। না, খারাপ ফল হয়নি আমাদের। আমরা ফারাক্কা জিতেছি, রানীনগর জিতেছি, ভোট পার্সেন্টেজ বেড়েছে এবং কংগ্রেস ঘুরে দাঁড়াবে পশ্চিমবঙ্গে বিকল্প হিসেবে। কংগ্রেস বিকল্প হিসেবে তৈরি হয়েছে বাংলায়। কেরালাম আমরা জিতেছি, এটাও বলুন। যেভাবে বলছেন বিজেপি বাংলায় জিতেছে, কেরালাম আমরা জিতেছি। আর একটা জিনিস বলে রাখি, এটা বিজেপির জয় নয়, পশ্চিমবঙ্গে বিজেপির জয় নয়, এটা হচ্ছে আরএসএস ভালোর হার। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আরএসএস ভালো, বিজেপি খারাপ। তো আরএসএস ভালোর হার এবং পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিয়েছে। না, তাহলে একটা কথা জিজ্ঞাসা করবো আশফাক আপনার কাছে। এই তো আমি বলিনি, না বলবেন আমি কিছু ঠিক যেভাবে এটা ঠিক যেভাবে এটা সত্তা বলে, ঠিক যেভাবে এটা বিজেপির জয় নয় বলছেন পশ্চিমবঙ্গে, তাহলে কি ধরে নেবো যে কেরালায় এটা বিজেপির জোট সঙ্গীর হার? মানে আপনারা তো তাই বলেছিলেন বিজয়ের সঙ্গে নাকি বিজেপির কাটছড়া আছে। আমি ক্লারিফাই করছি আপনাকে যে কেরালায় লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি, কেরালায় মাইক্রো অবজারভার পাঠানো হয়নি। কেরালায় আপনাদের জয়টা স্বচ্ছ, আমি বলতে চাইছি 27 লক্ষ মানুষকে পলিটিক্যাল জেনোসাইড করা হয়েছে। এবং আপনি যদি পার্সেন্টেজ দেখেন, তৃণমূলের 40 এবং বিজেপির 45% সামথিং। তো 5%-এর মাত্র, তাহলে এই যদি 27 লক্ষ ভোট থাকতো তাহলে কি ভারতীয় জনতা পার্টি পারতো? এটা সত্তা বল, এটা ইডি বল, এটা সিবিআই বল, এটা হচ্ছে ইলেকশন হিসাবে ব্যবহার করেছে বিজেপির পক্ষ থেকে। স্বপন দাসও আমার সঙ্গে যোগ দিয়েছেন, আমি আসবো স্বপন বাবুর কাছে, কিন্তু তার আগে একটা বিরতির সময় হয়েছে। আমি ফিরিয়ে দেবো আমার পিসিআর এর সহকর্মীদের কাছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে।